রসুন, পেঁয়াজ, রসুনটা গ্রেট করে নিচ্ছি আমি। এতে বেটে নিলেও হতো, কিন্তু বাটার থেকে এরকম গ্রেটারে গ্রেট করে নেবেন, টেস্টটা ভালো হবে। রসুন করা হয়ে গেছে, গ্রেট করা। এবারে পেঁয়াজটা গ্রেট করে নেব গাইস। পেঁয়াজও আমার গ্রেটারে গ্রেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। গাইস করা গরম হয়ে গেছে, আমি এবারে সরষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গাইস তেল গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি আর রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে দেবো। মশলা থেকে গাইস তেল ছেড়ে দিয়েছে, এইবারে আমি আলু গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। গাইস লঙ্কা হলুদ দিয়ে দিলাম, মতন লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, সব করে দিয়েছি। গ্যাস অফ করে এবার আমি এটা তুলে নিচ্ছি। এবার ঠান্ডা করার জন্য আমি 10 মিনিট রেখে দেবো। গাইস আমি সয়াবিন ভিজিয়ে নিয়েছি, আমি দুদিকে দুটো বাটিতে নিয়ে নিয়েছি, ডিভাইড করে নিয়েছি। এখানে আমি পুরটা রেডি করেছি, এখানে বিস্কুট গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর এখানে বেসন দিয়ে এইবারে আমি দুরকমভাবে তোমাদের আজ পকোড়া তৈরি করে দেখাবো। গাইস পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি, এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, যে যেরকম ঝাল খাও। ভালোভাবে আমি এই উপকরণগুলো এর সঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। গাইস আমি এটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে। গাইস সয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবারে ভালোভাবে এর সঙ্গে আমি মাখিয়ে নিয়ে কোট করে নেব। গাইস এর উপরে কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চামচ। গাইস বেসন দিচ্ছি, এইটা অন্য রেসিপিটা, ওইটা আধ ঘন্টার জন্য রেখেছি, আধ ঘন্টা লাগবে না, 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এইটা আমি অন্যরকমভাবে আলুর পুরটা দিয়ে তৈরি করে তোমাদের দেখাচ্ছি। গাইস 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। গাইস 15 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এর উপরে আমি এবারে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেব। এইটা প্রথমের যেই সয়াবিনটা আমি পকোড়া করার জন্য আগে দুরকম তোমাদের দেখাবো পকোড়া, সেই তার প্রথম নম্বর এটা, 1 নম্বর। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, এবারে আমি এটা ভালোভাবে মেখে নেব। গাইস একটু জল দিয়েছি আমি, আর তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, কমেন্ট করছো না। এইবারে আমি এইগুলো ডিপ ফ্রাই করব। গাইস কড়া গরম হয়ে গেছে, এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। গাইস ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি এইগুলো সয়াবিনগুলো, বুঝতেই পারবে না যেগুলো সয়াবিন। এইগুলো বাড়িতে বাচ্চাদের টিফিনে বা বিকালের চায়ের সঙ্গে তোমরা খেতে পারো। এগুলো চিকেন ছাড়া চিকেন পকোড়ার মতো। সবাই করে একবার ট্রাই করে দেখো, খেয়ে আমার বলো কমেন্টে, ভালো লাগবে। গাইস ওই দিকটা হয়ে গেছে, এবার আমি এগুলো উল্টে দিচ্ছি, সব লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। গাইস লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছি, এবারে ভালোভাবে আমি এগুলো তেলটা ঝরিয়ে নিই, তুলে নেব। আওয়াজটা শুনলে গাইস একদম ক্রিস্পি হয়েছে। গাইস কর্নফ্লাওয়ারে আমি 2 চামচের মতন জল দেব, দিয়ে একটা আমি ব্যাটার তৈরি করে নেব। গাইস এবার আমি অন্য পকোড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবারে কর্নফ্লাওয়ার থেকে আমি বিস্কুট গুঁড়োর ওপরে দিয়ে দিচ্ছি, আবার একবার কর্নফ্লাওয়ার দিতে হবে। এরকমভাবে 2 বার করে কোট করতে হবে। এই যে এবারে এইটা নিয়ে তেলের মধ্যে হালকা হাতে গাইস লাল লাল করে ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার আমি পরের পিসটা ভিজেছি, কি সুন্দর দেখতে লাগছে গাইস, দেখতে পাচ্ছ তুমি যেন চিকেন চপ, চিকেন পকোড়া হচ্ছে, চিকেন পকোড়া বলেছি না, চিকেন ছাড়া চিকেন পকোড়া। দেখো তোমাদেরও
ভালো লাগবে, করে খেয়ে দেখবে। গাইস রেডি হয়ে গেছে আমার চিকেন ছাড়া চিকেন পকোড়া। আওয়াজটা খালি তোমরা শোনো গাইস, আর দেখতেও কত সুন্দর হয়েছে। তোমরাও দেখে বলো কীরকম হয়েছে, কমেন্টে জানিও। গাইস আমি একটু মানে চেখে দেখছি, মা করেছে। এইটা হচ্ছে চিকেন ছাড়া চিকেন পকোড়া, আর এইটা হচ্ছে চিকেন ছাড়া মশলা পকোড়া। আমি প্রথমে এইটা ট্রাই করছি, কাসুন্দি দিয়ে খাচ্ছি গাইস। মানে ভালো হয়েছে। আপনি যদি না বানিয়ে খান বাড়িতে, আপনার নিজেরই বিশ্বাস হবে না যে এটা কতটা মানে ভালো খেতে। আমার খুবই ভালো লাগছে, কাসুন্দি দিয়ে তো আরই ভালো লাগছে। তো এবার ট্রাই করবো চিকেন ছাড়া মশলা পকোড়া। তো নিয়েছি একটা, তো কাসুন্দিতে আবার দিয়ে দিলাম। এবার ট্রাই করছি। ভাই এটা মানে এতই ক্রিস্পি যে আমি যেই কামড়ালাম খচমচ করে আওয়াজ হলো। মানে এটা খুবই ক্রিস্পি হয়েছে। ভিতরটা দেখুন, খুবই সুস্বাদু। গাইস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনি এটা ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজটা ফলো অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই দেখুন। আর হ্যাঁ, আপনারা যদি ইনস্টাগ্রাম থেকে দেখেন তো ইনস্টাগ্রামটা লাইক অ্যান্ড ফলো করে দেবেন। ওকে গাইস।